তুরস্কের বিদ্রোহী গোষ্ঠী পিকেকের অস্ত্র সমর্পণের ঘোষণার পর এবার আলোচনায় সংগঠনটির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ ওজালান। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এই নেতার মুক্তি ঘিরে শোনা যাচ্ছে বেশ জোরালো গুঞ্জন। ধারণা করা হচ্ছে অস্ত্র সমর্পণ প্রক্রিয়ায় সাহায্য করতে দ্রুতই জেল থেকে মুক্তি দেওয়া হতে পারে তাকে। ফিরতে পারেন রাজনীতিতেও। তুরস্কের বিরোধী নেতার ভূমিকাতেও দেখা মিলতে পারে আব্দুল্লাহ ওজালানের। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। কুর্দি জনপদের স্বাধীনতার আশায় 1978 সালে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে প্রতিষ্ঠা করেন কুর্দি নেতা আব্দুল্লাহ ওজালান। এক পর্যায়ে সশস্ত্র বিদ্রোহ শুরু করে সংগঠনটি। 90-এর দশকে স্বাধীনতার দাবি থেকে সরে এসে স্বায়ত্তশাসিত ভূখণ্ডের দাবি তোলে পিকেকে। রোশানলে পরে নাম ওঠে সন্ত্রাসী তালিকায়। ফলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা মাথায় নিয়ে 1999 সালে কারাগারে যান কুর্দিদের মুক্তিকামী নেতা ওজালান। অবশ্য তাতেও ভাটা পড়েনি পিকেকের কার্যক্রমে। এতদিন জেলে বসেই কলকাঠি নাড়তেন ওজালান। তবে সংগঠনের অস্ত্র সমর্পণের ঘোষণার পর সবচেয়ে বড় প্রশ্ন এখন ওজালানকে ঘিরে। সশস্ত্র সংগ্রাম থামিয়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সুবিধা করায় তার মুক্তির গুঞ্জন বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। ধারণা করা হচ্ছে শিগগিরই আসতে পারে আব্দুল্লাহ ওজালানের মুক্তির ঘোষণা। অস্ত্র সমর্পণের সহায়তায় ছাড়া পেতে পারেন তিনি, এমনটাই মত বিশ্লেষকদের। তুরস্কের স্থায়ী ও টেকসই শান্তির জন্য ছাড়া হতে পারে ওজালানকে, কেননা তারা চাইবে না এই সমাধান ক্ষণস্থায়ী হোক। বিষয়টি নিয়ে ইউরোপ থেকে চাপ এসেছে তুরস্কের উপর। এতে ইউরোপীয় ইউনিয়নে আঙ্কারার যোগদানের পথ আরও সুগম হতে পারে। শুধু তাই নয়, ওজালান সহ তার সংগঠনের সদস্যদের রাজনীতিতে ফেরারও জোরালো আওয়াজ মিলছে। বলা হচ্ছে তুরস্কে কার্যত কোনো শক্তিশালী প্রতিপক্ষ না থাকায় বিরোধী নেতার ভূমিকায় দেখা যেতে পারে ওজালানকে। তবে সব ছাপিয়ে পিকেকের এই অস্ত্র সমর্পণকে দেখা হচ্ছে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ক্যারিয়ারের সবচেয়ে বড় সফলতা হিসেবে। অনিক রহমান, যমুনা নিউজ।